শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি প্রতিদিনই বলি কি আমি 4টের সময় উঠেছি। তো আজকে 4টের ভিডিওটা আমি বানাচ্ছি। আজ ইচ্ছে করলো বলেই বানাচ্ছি, না তো এরকমই আমি বানাতাম না। আর কতটা অন্ধকার আছে দেখো, এখনও মানে ভালোভাবে পরিষ্কার হয়নি। তো সবার প্রথমে তো আমি উনুনটা পরিষ্কার করলাম। উনুনটা পরিষ্কার করার পর এখানে আমি মানে উনুনটা ধরিয়ে নেব। আর ধরাবার পরেই কিন্তু আমার বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। যেমন ঝাড় দিতে হবে, তারপর ঘর মুছতে হবে। তো ঘর মোছাটা এখন আমি দেখাতে পারবো না, কারণ আমি ডিউটির জন্য টিফিনটা বানাতে হবে, তাই জন্যে। তো যাই হোক, এখন যে কাজগুলো আমি করব সেই কাজগুলোই কিন্তু আমি তোমাদের সামনে মানে আনতে পারবো। তো এখন আমি উনুনটা ধরিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো আছে সেগুলো করব। তো এখানে দেখো উনুনটা আমি ধরিয়ে দিলাম। আর উনুনটা না প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে আমি মানে রান্নাটা করি না, তো অনেকই মানে ভালো লাগে। আর যদি মানে কেউ মানে চলে এলো কুটুম, মানে তোমার নিরামিষ খাবার, তাহলে সেটাও মানে আমার অসুবিধা লাগে না। কারণ নিরামিষ খাবার বানাতে গেলে তো সবটাই মানে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তো আমি এক শুরু থেকেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে করেই রান্নাটা করি। আর রান্নাটা মানে পেঁয়াজ রসুন বানাই, এটা নয় যে বানাই না, মাছ মাংস হয়। তো সেরকম মানে সময় মানে বলতে কি রবিবার দিন আর বুধবার দিন, এরকম দিনগুলোতে কিন্তু মাছ মাংস হয়। কিন্তু আমরা অতটা মানে গরমের ইয়েতে অতটা মাছ মাংস এখনও মানে আমরা খাই না। তো শাকসবজি যত মানে আনে তো সেগুলোই খাই, মানে যতটা পারে শাকসবজি আনে, মাছ মাংস অতটা আনে না। তো যাই হোক, এখন উনুনটা ধরিয়ে নিই, কারণ অনেকটাই মানে আমাকে মানে দুপুরে রান্নাটাও করতে হবে, আবার টিফিনটাও বানাতে হবে, আর সকালে জলখাবারটাও বানাতে হবে। তো এখানে দেখলে আমার উনুনটা ধরে গেছে। আর উনুনটাতে কয়লা না একটু বেশি দিয়েছি। কেন দিয়েছি বলো তো? কারণ মানে ঘুঁটো দিয়ে ধরিয়েছি, তো ঘুঁটোটা পুড়ে ছাই হয়ে যায়, তো নিচে পড়ে যায়। তো ওই আগুনটাই মানে চুলোটা আমার যতটা মানে গর্ত আছে, তখন ওই মানে কয়লাটাতে মানে ভালোভাবে মানে আগুনটা থাকে, আর সব রান্নাটাও আমার হয়ে যায়। তো ওইখানে দেখো ঝাড়টা দেওয়া হয়ে গেলো এই সাইডে, আবার এই সাইডে ঝাড়টা আমি দিয়ে দিচ্ছি। আর উনানটা না আমাকে বারবার কিন্তু সরাতে হচ্ছে। কেন বলো তো? কারণ হাওয়া যে চলছে না, তো হাওয়াটা মানে এলোমেলো চলছে, কখনো এই সাইড থেকে দিচ্ছে, কখনো ওই সাইড থেকে দিচ্ছে, মানে বুঝতেই পারছি না যে হাওয়াটা আসলে দিচ্ছে মানে কোন সাইড থেকে। তো যাই হোক, এখন আমি উনুনটা না ওইরকমই ছেড়ে দিয়েছি। তো যতক্ষণ উনুনটা ধরবে ততক্ষণ আমার বাসি কাজগুলো হয়ে যাবে। আর একটু মানে যদিও না ধরে তো ঘরে নিয়ে গিয়ে তারপরে ফ্যানের সাহায্যে তখন আমি উনুনটাকে ধরাবো। তো যাই হোক, দেখছি এখন কত দূর মানে উনুনটা ধরছে ভালোভাবে, তো সেরকম তখনই করব। তো এখন আমার বাসি কাজগুলো আছে, তো সেগুলো দিয়ে মানে তাড়াতাড়ি আমাকে করতে হবে। আর এত গরম লাগছে না, মানে কত তাড়াতাড়ি উঠলে আমার দুপুরে রান্নাটা হয়। কিন্তু এত সকালেও দুপুরে রান্নাটা মানে করে যদি নিই না, খেতে ভালো লাগে না। কেননা কি, যখন যে টাইমটাতে রান্না করা তখনই সেই টাইমটাতেই কিন্তু ভালো লাগে। যেমন সকালের রান্নাটা হচ্ছে নাস্তা, রুটি তরকারি, এটা ঠিক আছে। কিন্তু সকাল থেকে যে ভাত রান্নাটা করে দিই না, দুপুরে কিন্তু খেতে ইচ্ছে করে না। আমার তো খেতে ইচ্ছে করে না, কার কেমন জানি না, কিন্তু আমার খেতে ইচ্ছে করে না। কিন্তু তবুও মানে গরমের জ্বালাতে রান্নাটা করে নিই। আর এখনও মানে ভাত রান্নাই করব, কারণ এত গরম লাগছে। তোমার দাদাভাই মানে রুটি আর নিয়ে যায় না, দুপুরে রুটি খেতেই ভালো লাগে না গরমের দিনে। ঠান্ডার দিনে নিয়ে যেত রুটি, কিন্তু এখন গরমের দিনে ভাত নিয়ে যাই। তো ভাতটাই এখন আমি রান্না করব। আর আলাদা করেও মানে যদি রান্না করতে চাই, আবার সেই আমাকে গরমে মানে থাকতে হবে, মানে উনুনের সামনে থাকতে হবে। তো কী দরকার, এখন আমি সবারই খাবারটা বানাবো, তো আমার খাবারটাও বানিয়ে নেবো। আর এখানে যে দেখছো না বালতিতে বোতলগুলো, তো বোতলগুলোতে আমি জল কাল রাতে নিইনি। কেন নিইনি জানো? কারণ জলটা যদি আমি রাতে ভরবো না, তাহলে সকাল হতে হতে মানে সব জল গরম, মানে এতটা গরম থাকে অ্যালবেস্টারটা। তো আর জলটা রাতে নিই, কিন্তু রাতে যাতে শেষ হয়ে যায় সেরকমই নিই, মানে বোতলগুলোতেই নিই, যে খাবার খাবে আর শেষ হয়ে যাবে। ডেকচিতে আর
মানে ঠিলিটা আমি ওইটাতে জল ভরি না, ওইটাতে আমি সকালে জল ঢালি। আর সকালে যে জলটা যে নিই না মানে সারাদিনই ঠিক মানে ঠান্ডা থাকে। আর রাতটাতে তখন তো জল চলে আসে, তো বোতলে জল ভরে নিই। তো এরকম করে মানে জলগুলো মানে ভরি, আবার ঘুরে ফেলি, আবার ভরি, আবার ঘুরে ফেলি, এরকমই করে। তো এখান থেকে আমার ঘরটাও মানে ঝাড় দেওয়া হয়ে গেলো। আর ঘরটাতে রাতে সব মানে আবতারগুলো রেখেছিলাম ঝাড় দিয়ে দিই, তো ওই আবতারগুলোই মানে বেশি লাগছে। সকালে মানে অতটা নোংরা হয় না, যে কোনো মানে আমি ঘরেই মানে রাতে আমি ঘরটা পরিষ্কার করে নিই। তো উঠান ঝাড়টা আমি দেখাতে পারিনি, কারণ তোমার দাদাভাই একটু রাগারাগি করছিল, কারণ সবসময় বলছে ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছে, তাই জন্য উঠানে ঝাড় দেওয়াটা আমি বানাতে পারিনি। আর চান টান করার পর আমি উনানে ভাতটা বসালাম, চালটা ভরলাম, তারপরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আজকে সবজি দেবো আমি লাউ তরকারি, কারণ এই লাউটা জানো অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে গেলে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনও মানে শুকায়নি। আর আমাদের ঘরেও মানে ফ্রিজও নেই যে ফ্রিজে রাখা ছিল, মানে এরকমই রেখে দিয়েছিলাম, কিন্তু লাউটা ঠিকই আছে, এখনও মানে শুকনো হয়নি। আর যদিও মানে রাঁধতাম, তো মানে কিছু না কিছু সবজি নিয়ে আসছে, তো ওই সবজিগুলো আমি রান্না করছি। যেমন নিয়ে আসছে বেগুন, তারপর তোমার ভেন্ডি, পটল, তো ওইগুলো তো মানে একদিনের বেশি রাখা চলবেই না, কারণ শুকিয়ে যাবে, না তো ওরা পেকে যাবে। তাই জন্য এগুলোই রান্না করছিলাম। এই লাউটা আমার রাখা ছিল, তো কাল রাতে কোনো সবজি আনিনি, তো আজকে আমি এই লাউটা মানে তরকারি বানাবো। আর লাউ ডাল অনেক দিন থেকেই ভাবছি বানাবো, তো আজকেই লাউ ডালটা বানাবো। আর তোমার দাদাভাই যে কোনো জিনিস কিনে না, তো এত মানে যত্ন করে রাখে যে মানে নিজের প্রাণের থেকেও বেশি। দেখলে সাইকেলটা বার করলো, সাইকেলটা আবার মুছিয়ে মুছিয়ে ধুয়ে ওখানে রাখবে। আর ওই সাইকেলটা যেন মানে কখন দিয়েছিল, ওটা আমাদের মানে বিয়ের সাইকেল, কারণ তোমার দাদাভাই এখনও বাইক চালাতে পারে না, তো তাই জন্য বাইক টাইক এখনও কিনেনি। আর যদিও পারে না, তো বড় বড় মানে গাড়িগুলো, যেমন তোমার হলো টাটা সুমো, আরও অনেক মানে 4 চাকা যে গাড়িগুলো আছে সেই যে গাড়িগুলোই চালাতে পারে। মানে 2 চাকার মতন বলতে গেলে সাইকেলটাই শুধু পারে, বাইক পারে না। তো এখানে দেখো আমার ভাতটা হয়ে গেলো, আর ভাতটা আমি মালটা ঢেলে দিলাম। আর এখন আমি মশলা বাটছি, আর উনুনটাতে চা চাপিয়েছি, কারণ তরকারিটা এখন হয়নি। তো তোমার দাদাভাইকে আমি চা আর রুটিটাই দিয়ে দেবো, সেটাই খেয়ে নেবে। মানে খ্যাচখ্যাচ করে না কি সবজি হলো না, রুটি দিলে না, বা আরও কোনো কিছু সেরকম কিছুই মানে খ্যাচখ্যাচ করে না। ও তো জানে যে সকাল থেকে আমিও মানে ওনার টিফিনে বানাতেই মানে লিখে আসি, তো সেরকমভাবে মানে কোনোই খ্যাচখ্যাচ করে না। তো এখানে চাটা নামাবার পর আমি কড়াইটা বসিয়ে দিলাম, কারণ মশলাটা আমার বাটা হয়ে গেছে, আর মশলাটা এখন আমি উঠিয়ে নেবো। আর এত গরম না যে মানে কেউ যদি মানে না, তো এতটা মানে যন্ত্রণা করে না আর ব্যথাও করে না যতটা এই গরমটাতে মানে সবাইকে দিচ্ছে। তো যাই হোক, গরমের দিনে গরমই লাগবে, ঠান্ডার দিনে ঠান্ডা, আর বর্ষার দিনে তো বর্ষা হবে, কিন্তু একটু মানে মিডিয়ামে থাকলে ঠিক আছে। আর যদিও মিডিয়ামে আছে, তো আমাদের ঘরটা আছে মানে অ্যালবেস্টারের, তো এই ঘরটা যে বানিয়েছে না, তো সেটা তো আমার কোনো মানে খারাপ কোনো নেই কি আমার অ্যালবেস্টার ঘর, ওদের দালান বাড়ি ঘর সেরকম কোনো নেই। কেন বলো তো, কেন কি তোমার দাদাভাই যে ঘরটা আছে না নিজের টাকা দিয়ে বানিয়েছে, তাই জন্য এটাতে আমার অনেক গর্ব কি আমরা কারোর টাকা দিয়ে করে ঘর বাড়ি বানাইনি, নিজের টাকা দিয়ে বানিয়েছি, যেমনি হোক নিজের টাকা দিয়ে বানিয়েছি। তো এটাই আমার মানে মহল্লার থেকে বেশি। তো যাই হোক, দেখো এখানে আমি খাবার দিয়ে দিয়েছি, চা দিয়েছি, রুটি দিয়েছি, আর এখানে নিমকি এনে রেখেছিলাম, তো এটাই আমি এখন দিচ্ছি। এগুলোই চুপচাপ মানে খেয়ে নিই, কিন্তু খাবারের জন্য কোনো দিনও খেচখেচ করে না। তো এখানে আমার টিফিনটা রেডি হয়ে গেছে, লাউ আর আছে বেসনের বড়া, ভাত, আর এখানে লাউ ডাল আমি চাপিয়ে দিয়েছি। আর লাউ ডালটা অনেক দিন থেকেই আমার মানে ইচ্ছে ছিল খাবার, তাই জন্য লাউটা আনা করেছিলাম, কিন্তু লাউটা বানাবার আমি সময় পাচ্ছিলাম না, তো আজকে সময় পেয়েছি, তো আজকে আমি বানাবো। তো এখান থেকে আমার ছোটো ছেলে তুলসী থানটাতে বসে আছে, আর কেন বসে আছে জানো, কারণ ওর আজ টিউশনই নেই, আর স্কুল তো গরমের ছুটি, তো পুজো করবে, তাই জন্য ফুল বেলপাতাগুলো সব মানে তুলে তুলে রাখছে। আর আমি গেলাম জলগুলো ভরতে, কারণ জলটাও চলে এসছে, তো জলগুলো এখন নিয়ে রাখলে মানে সারা দিনটা মানে জলের
অসুবিধা হবে না। তো এই জলগুলোই আমার খেতে হয় আর রান্নাটাও করতে হয়। তো ছেলে গেলো আমার কাছে, কারণ ও চান করবে, ওইটাই জিজ্ঞেস করতে গেলো। আর এইখানে দেখছো আবার মানে সাইডে যে থালা বাসনগুলো আছে তো ওইগুলো আমিই রেখেছি, কারণ তোমার দাদাভাই এখন মানে নাস্তা খেয়ে গেল, আর কিছুগুলো থালবাটি ছিল তো সেগুলো মানে সাথে সাথে ভরে নেবো, জলটা নেওয়ার পরে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নেবো। আর পরে করতে গেলে কিন্তু পরে হয়ে যায়, আর কিন্তু করতে ইচ্ছে করে না, একটু বসলে কিন্তু করতে আর ইচ্ছে করে না। তো এখানে দেখো আমার মানে জলটা ভরা হয়ে গেছে। এখানে আমি তুলসী থান রেখে দিয়েছি বোতলগুলো ভরে বালতিতে, আর এখানে আমি ডেকচিটাতে জলটা নিয়ে চলে এলাম ঘরে। আর ওইখানে আমি মানে কলসালটাতে ঠিলির জলটা আড়িয়েছি, কারণ এখন সবাই মানে কাজ হয়ে গেছে, তো সবাই এখন চান করবে, থালা বাসন ধুবে, কাপড় কাচবে, ততক্ষণ আমার জলগুলো নেওয়া হয়ে গেছে। আর আমার ভিডিও যে যেখান থেকে তোমরা দেখছো, ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট জানাবে, কারণ এত গরমে না তাও মানে ভিডিও এডিট করছি আর ভিডিও কেন করছি তোমরা ওইটা জিজ্ঞেস করবে যে কেন করছি। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলবো যে আমি ভিডিওটা কেন করছি। কিছু আমার অসুবিধা আছে বলেই আমি মানে ভিডিও বানাচ্ছি। তো এখানে দেখো আমার জলটাও আমার ভরা হয়ে গেছে, আর এখন আমি জলটাও ঘরে নিয়ে রেখে দেবো, কারণ বাইরে যদি রাখি না তো জলটা আরও অনেক গরম হয়ে যাবে, যেহেতু এখনও মানে রোদটা ভালো করে ওঠেনি। তো এখানে দেখো আমার ছোটো ছেলে পুজো করছে, আর ও যখনই ঘরে থাকে তখনই ওর পুজো পাঠ করতে খুবই ভালো লাগে, তা আমিও বারণ করি না, ওর ইচ্ছে ও করুক। আর একবার তোমাদের কাছে অনুরোধ করছি, ভিডিও আমার ভালো লাগলে আমাকে একটা লাইক আর সাপোর্ট করবে, আর কমেন্টে নিশ্চয়ই জানাবে।